সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে দু একটি কথা বলবো। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি। পাতাযুক্ত রসালো স্বাদযুক্ত ঘাসের জমি। দেখেন, ঘাসের কোনো বিকল্প নাই ভাই। ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা যায় না। তো আপনারা যদি গরু অথবা ছাগল পালন করতে চান, তাহলে আগে ঘাস চাষ করবেন, অন্তত 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন। তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল, ভেড়া, মহিষ যেটাই আপনি পালন করতে পারবেন। ঘাসে খরচটা কম, দানাদারে খরচ অনেক বেশি। তো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কখনো ভাই বিচি রোপণ করবেন না। এই ঘাসের ফুলও হয় না, বিচিও হয় না। বিচি রোপণ করলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। এই ঘাসে কোনো ফুল বিচি হয় না। এই ঘাসের আপনার কাটিং থেকে হয়ে থাকে, এই যে এরকম কাটিং, এরকম কাটিং থেকে আপনার এই ঘাসটা কিন্তু হয়ে থাকে। এরকম 2টা গিটের কাটিং যদি আপনি রোপণ করেন, তাহলে এত বড় বড় ঝোপালো ঘাস আপনার হবে। এই যে আমার জমিতে যেহেতু হয়েছে, আপনাদের জমিতে এরকম ঝোপালো ঘাস হবে ভাই। কারণ আমার জমিতে হয়েছে, আপনার জমিতে হবে না ভাই, তেমন না। এই ঘাসটা যে কোনো জমিতে হবে। যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি অথবা পাহাড়ের টিলায় আপনি রোপণ করতে পারবেন। কিন্তু যে জমিতে পানি আটকিয়ে থাকে সেই জমিতে রোপণ করা যাবে না। যে জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায়, এরকম জমিতে আপনারা রোপণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং অথবা মোটা সহ চারা যদি রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন। তো আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।